আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এইচএসসির আইসিটির চতুর্থ অধ্যায়ের এমসিকিউ ক্লাসে। আজকে এই এক ক্লাসে আমরা আমাদের চতুর্থ অধ্যায়ে যত টাইপের এমসিকিউ আছে ইনশাআল্লাহ সব টাইপের এমসিকিউ সমাধান করব। বিগত বছরগুলোতে বোর্ড প্রশ্নে আমাদের যে আইসিটির চতুর্থ অধ্যায়ের এমসিকিউগুলো এসেছিল সবগুলো এমসিকিউ আমরা সমাধান করব আজকের এই ক্লাসে। একটা এমসিকিউ সমাধান করার পাশাপাশি ওইটার অ্যান্সারটা কীভাবে এটা আসলো সেটা আমরা একদম ব্যাখ্যা সহকারে দেখব। যখন আমরা ব্যাখ্যা সহকারে দেখব তখন আমাদের ওই এমসিকিউর পাশাপাশি আরও 4-5টা এমসিকিউ ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ ওই এমসিকিউটাই যদি ঘুরায় পেঁচাইয়ে দেয় তুমি ইনশাল্লাহ সেটার অ্যান্সার দিতে পারবা, কোনো সমস্যা নেই। সে বুঝতেই পারছো তোমার এই এক ক্লাসে এইচএসসি আইসিটির চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি ও এসটিএমএল অধ্যায়ের এমসিকিউ সম্পূর্ণ সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো তোমার কাজটা হবে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখা একদম শুরু থেকে শেষ পর্যন্ত, আর অবশ্যই এটা শেয়ার করে রাখবা, কারণ এই এক ক্লাস দেখেই তুমি পরবর্তীতে তোমার এমসিকিউ চতুর্থ অধ্যায়ের এমসিকিউ রিভিশন দিয়ে ফেলতে পারবা এবং তোমার সম্পূর্ণ প্রিপারেশন হয়ে যাবে। আর আরেকটা কাজ যেটা করবা, তোমার পরিচিত ফ্রেন্ড যারা আছে এইচএসসি শিক্ষার্থী তাদেরকে মেনশন করে নিয়ে আসো, আমরা সবাই মিলে একসাথে ক্লাস করব। তাহলে ইনশাল্লাহ আমাদের সবার প্রিপারেশনে চতুর্থ অধ্যায়ের জন্য এমসিকিউর জন্য একদম সেরা থাকবে, ঠিক আছে? তো তোমরা যারা যুক্ত হয়ে গিয়েছো তারা আমাকে একটু জানাবা যে হচ্ছে স্ক্রিনটা তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, ভয়েস ঠিকঠাক আছে কিনা, সব কিছু ক্লিয়ার হলে বলো যে অল ক্লিয়ার। আমরা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করব। আচ্ছা, তো আমি যদি একটু দেখি আমাদের সাথে কারা যুক্ত হয়ে গেছে। আচ্ছা, অনেকে যুক্ত হয়ে গেছে, তবে তোমাদের সবাইকে বলবো একটু কষ্ট করে তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যারা যুক্ত হয়েছে, আর অবশ্যই শেয়ার করে রাখো। লাবণী আক্তার বলতেছে ক্লিয়ার, আসিফ আহমেদ ওয়ালাইকুম আসসালাম, তারপর হচ্ছে চন্দ্রিকা সরকার, লাবণী আক্তার, সাফা, বুশরা রহমান আমাদের সাথে যুক্ত আছে। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার যে কাজটা হবে এখন সেটা হচ্ছে কি করা, শেয়ার করে দেওয়া আর ফ্রেন্ডদের মেনশন করা। যারা এখনও ফ্রেন্ডদের মেনশন করা নাই দ্রুত একটু মেনশন করে দাও ভাইয়া। ওকে, সো এই বহু নির্বাচনী ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকের বহু নির্বাচনী ক্লাসে আমরা যেটা দেখব সেটা কি, আমরা আমাদের আফিয়া হুমায়রা, আলহামদুলিল্লাহ ভালো আছি। হুমায়রা তুমি কেমন আছো? রাফিন হোসেন, রাফি হাওলাদার, নীরব মোল্লা, জুলি, আইরিন কাজী, জেনিয়া সবাই যুক্ত আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আচ্ছা, সো আমরা আজকে এই অধ্যায়ের যে বহু নির্বাচনী, দেখো এই বহু নির্বাচনীগুলো তুমি যদি সমাধান করো ইনশাল্লাহ তোমার বহু নির্বাচনী আর টেনশন করতে হবে না। কারণ আমাদের আজকের এই বহু নির্বাচনী সমাধান ক্লাসে একটা বহু নির্বাচনী যখন সমাধান করব, এটার অ্যান্সার কেন এটা, কেন এই অন্য অপশনগুলো কেন অ্যান্সার না, সেগুলো সব আমরা ব্যাখ্যা করব। দেখো এখন একটা অপশনে 4টা থাকে, তার আমাদের একটা এমসিকিউর অপশন থাকে কয়টা, 4টা। তাহলে যেটা অ্যান্সার সেটা তো আমি তোমাকে বলবোই যে এটা কেন অ্যান্সার, বাকি 3টা কেন অ্যান্সার না সেটাও বলবো। তার মানে কি 4টার মতো তোমাদের সমাধান হয়ে যাচ্ছে এমসিকিউ প্রত্যেকটা এমসিকিউতে। এবং শুধু এই 4টা না, এছাড়াও এই এমসিকিউটা যতই ঘুরাই পেঁচাই দেখ না কেন ইনশাল্লাহ তুমি সেটা সলিউশন করতে পারবা। সো তোমাদের এখন কাজ হবে কি, কাজ হবে ফ্রেন্ডদের মেনশন করে দেওয়া আর শেয়ার করে দেওয়া। আমরা আমাদের ক্লাসটা শুরু করি এখনই। ওকে, সো আমরা যদি চলে যাই আমাদের এমসিকিউতে, তোমাদের সবাইকে একটা কথা বলবো, তোমরা সবাই যে কাজটা করবা সেটা হচ্ছে তোমরা প্রত্যেকটা এমসিকিউর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। দেখো এখন আমি একটা এমসিকিউ সমাধান করছি, তোমার কাছে যেটা অ্যান্সার মনে হয় সেটা অ্যান্সার দেবো। মনে করো 1-এর ক, 2-এর খ বা 2-এর ডি, 3-এর সি, এভাবে অ্যান্সার দিবা, ঠিক আছে? এটা কমেন্ট আমি পড়ি বা না পড়ি ইট ডাজেন্ট ম্যাটার। কেন অ্যান্সার দিবা, মনে করো তুমি যদি এই যে ক্লাসের সাথে ইন্টারেক্ট করতে থাকো তাহলে তোমার মনোযোগ থাকবে ক্লাসের মধ্যে, ক্লাসটা করতেও তোমার ভাল লাগবে। এবং তুমি যদি ভুল অ্যান্সার দাও তখন যখন সঠিক অ্যান্সারটা দেখবা তখন সেটা মনে থাকবে তোমার বেশি। এটা স্বাভাবিক, তুমি কোনো কিছু ভুল করার পরে যখন দেখো যে না সঠিকটা এটা, ওইটা কিন্তু তোমার মনে থাকবে বেশি। আর যদি শুধু বসে বসে শোনো মনে থাকবে হয়তোবা ওইভাবে মনে থাকবে না। তো সেজন্য যেটার অ্যান্সার পারবা না পারবা চেষ্টা করবা রাইট অ্যান্সারটা দেওয়ার জন্য, মানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা মেন কথা, সঠিক হোক বা না হোক। ওকে, তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো প্রথম প্রশ্ন যেটা তোমাদের জন্য, তোমরা সবাই একটু বলতে পারো যে এসটিএমএল এর উদ্ভাবক কে, বলো। এটা হচ্ছে যশোর বোর্ড 2017 সালে আসছে। তো তোমরা আমাকে একটু বলো যে এসটিএমএল এর উদ্ভাবক কে। এসটিএমএল এর উদ্ভাবক টিম বার্নার্স-লি, স্টিভ জবস, মার্ক জুকারবার্গ, বিল গেটস। দেখি কে কি বলে।
ওকে, অনেকে ফ্রেন্ডদের মেনশন করে দিয়েছে, শান্তমোল্লা যুক্ত হয়ে গেছে, আর অনেকে যুক্ত হয়ে গেছে। সবাই অ্যান্সার দিবা কিন্তু। বলো যে HTML এর উদ্ভাবক কে? HTML, আচ্ছা, হার্ড ওয়ার্কার বলতেছে 1 এর A, আফিয়া হুমায়রা বলতেছে 1 এর ক, রাফিন হোসেন বলতেছে A, প্রশ্ন নাম্বার সহ বলবো তোমরা, হ্যাঁ, যে 1 এর A, পারভিন আক্তার বলতেছে 1 এর ক। ওকে, ভেরি গুড, ঠিক আছে। তাহলে সবাই যেহেতু 1 এর ক বলতেছে, আমি এখানে আসলে আর কিছু বলতে চাই না, যে না ভাই 1 এর ক না অন্য কিছু অ্যান্সার, এটা আমি বলতে চাই না। সবাই যেহেতু বলছে তার মানে 1 এর কই হবে, তাই না? অ্যান্সার হচ্ছে কি স্যার টিম বার্নার্স-লি। যদি এখানে HTML এর জায়গায় ওয়েব থাকে, তো মনে রাখবা HTML এর জায়গায় যদি ওয়েব থাকে তাও কি হবে? টিম বার্নার্স-লি। ওয়েবের কথা বললো টিম বার্নার্স-লি হবে, HTML এর কথা বললো কি হবে? টিম বার্নার্স-লি হবে। আচ্ছা, এবার 2 নম্বরে আসো। নিচের কোনটি ফাঁকা ট্যাগ? ফাঁকা ট্যাগ বলতে কি আমরা জানি যেই ট্যাগের শুরু আছে কিন্তু ওইরকম এই যে শেষ ট্যাগটা নাই, এই যে এই জিনিসটা থাকবে না, সেটাকে বলা হয় ফাঁকা ট্যাগ। এখন বলো তো কোনটা ফাঁকা ট্যাগ? THTDBREM কোনটা হবে বলো? 2 এর অ্যান্সার কি হবে? আচ্ছা, 1 এর অ্যান্সার অনেকেই বলছে, চন্দ্রিকা বলছে, আসিফ আহমেদ বলছে, লাবণী বলছে, মাজারুল ইসলাম মিরাজ বলছে। থ্যাংক ইউ সো মাচ যারা অংশগ্রহণ করতেছো কমেন্ট মানে অ্যান্সারে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, দীপু বলতেছে 2 এর গ, পারভিন, ফরাদ হোসেন বলছে 2 এর ঘ, 2 এর গ, 2 এর গ। ওকে, ভেরি গুড, 2 এর গ। ব্রেক ট্যাগ আমরা জানি কি? ব্রেক ট্যাগ হচ্ছে কি আমাদের এমটি ট্যাগ, কারণ ব্রেক ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নাই, অর্থাৎ ব্রেক ট্যাগ শুধু এই যে এটাই হচ্ছে একটা ব্রেক ট্যাগ, অর্থাৎ এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই। তার মানে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো এটা হচ্ছে ফাঁকা ট্যাগ। ওকে, ভেরি গুড। এরপরে আসো 3 নাম্বার প্রশ্ন, সবচেয়ে বড় হেডিং ট্যাগ কয়টি? সবচেয়ে বড়, তার আগে তোমরা আমাকে বলো হেডিং ট্যাগ কয়টি, সেটা আগে বলো। হেডিং ট্যাগ কয়টি সেটা বলো আমাকে, এটা আগে বলো যে হেডিং ট্যাগ কয়টি। সবাই একটু জানাও যে হেডিং ট্যাগ কয়টি। যারা পরবর্তীতে যুক্ত হয়েছে তাদেরকে বলতেছি আজকের ক্লাসটা হচ্ছে আমাদের 4র্থ অধ্যায়ের এমসিকিউ ক্লাস। এই 4র্থ অধ্যায়ের এমসিকিউ ক্লাসে আমরা যত টাইপের এমসিকিউ বিগত বছরের প্রশ্নে আসছে সবগুলো এমসিকিউ আমরা সমাধান করব এবং বিশ্লেষণ ব্যাখ্যা সহ সমাধান করব। বলো কয়টি? 6টি। আচ্ছা, মঞ্জুর আলম 6টি বলতেছে, শ্রেয়া বলতেছে 6টি, ভেরি গুড। দীপু আচ্ছা 6টি, সরকার বলতেছে 6টি, আসিফ আহমেদ বলতেছে 4টা। না ভাইয়া 4টা হবে না, অ্যান্সার কয়টি? 6টি। H1 থেকে H6 পর্যন্ত, কি H1 থেকে H6 পর্যন্ত মোট 6টা আমাদের হেডিং ট্যাগ। তার মধ্যে সবচেয়ে বড় হেডিং ট্যাগ হচ্ছে H1 আর সবচেয়ে ছোট হেডিং ট্যাগ হচ্ছে H6। তার মানে আমরা যদি বলি যে সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি, তার মানে আমরা বলবো কি H1। 3 নম্বরের অ্যান্সার কি? 3 নম্বরের অ্যান্সার হচ্ছে ডি। 3 নম্বরের অ্যান্সার কি? 3 নম্বরের অ্যান্সার হচ্ছে ডি। এখন আসো তার পরবর্তীতে 4 নাম্বার প্রশ্ন যদি আমরা যাই, HTML কোড, এই যে একটা কোড দেওয়া আছে, দেখো HTML একটা কোড দেওয়া আছে, এখানে তোমরা আমাকে একটু বলো এই যে এই কোডটার আউটপুট কি হবে? বলো এই কোডটার ফলাফল কি হবে? এই কোডটার ফলাফল কি হবে? সবাই অংশগ্রহণ করবে অ্যান্সারে, হ্যাঁ। কমেন্ট আমি পড়ি বা না পড়ি, সবার কমেন্ট পড়লে তো ভাই আমাদের আর ক্লাসের টাইম থাকবে না, ঠিক আছে? একটু পড়বো, বাকিগুলো তোমরা দেখে নিবা, ঠিক আছে? অ্যান্সার দেখে নিবা। আচ্ছা আচ্ছা, এটার অ্যান্সার বলো। ডি নাম্বার বলতেছে। আচ্ছা, 4 এর অ্যান্সার কত? 4 এর অ্যান্সার কত? 3 এর ডি সবাই বলতেছে। 3 নাম্বার শেষ, এখন আমরা আছি 4 নাম্বারে। 4 নাম্বারে অ্যান্সার কি হবে? শ্রেয়া বলতেছে 4 এর গ। ওকে, ভেরি গুড। এখন বলতেছে পানি, ইয়েস পানি। দেখো কিভাবে, প্রথমে এখানে এইচ আছে, এইচ বসে যাবে, কিন্তু এই টুটা সুপের ভিতরে আছে, ঠিক আছে? তো যারা H2O বলছো, পানি বলতেছো, তারা কিন্তু ভুল বলতেছো, ঠিক আছে? যারা এই যে খ নাম্বারটা বলতেছো তারা ভুল বলতেছো। কেন? কারণ সুপ মানে উপরে, সাব মানে নিচে। সুপ হচ্ছে সুপারস্ক্রিপ্ট, মানে উপরে থাকবে। এই টুটা কোথায় থাকবে? উপরে থাকবে, যে এইখানে থাকবে টুটা। আর এই ও আছে নরমালি, এখানে ও, তার মানে H2O, তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের গ নাম্বারটা। সো আবেগে তুমি বললা যে না H2O হবে, H2O আবার কোনো কিছু আছে নাকি? কোনো কিছু না থাকুক, তোমাকে জানতে চাইছে এইটার আউটপুট কি। সো এটা যেহেতু সুপ ট্যাগের ভিতরে আছে, সুপ ট্যাগ মানে কি? উপরে উঠানো। সুপ ট্যাগ মানে কি? উপরের দিকে। সাবস্ক্রিপ্ট হচ্ছে নিচে নামাই ফেলে, সুপারস্ক্রিপ্ট হচ্ছে উপরে উঠাই ফেলবে, তার মানে টুটাও উপরে থাকবে। তার মানে অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে গ। আশা করছি এটা তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এরপরে আসো 4 নাম্বারের পরে যদি আমরা 5 নাম্বার দেখি, ওয়েব পেজের অ্যাড্রেসকে কি বলে? একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ, এটার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাকে কি বলে? তোমাকে যদি বলি যে তুমি কি চালাও, তুমি বলবা যে ফেসবুক চালাই। তো আমি তোমাকে বলবো যে ফেসবুকে আমি কিভাবে যাব, তুমি বলবা কি facebook.com লিখে সার্চ দিবেন। তো এই যে facebook.com, এটাই হচ্ছে তার অ্যাড্রেস। এখন এই facebook.com এটাকে কি বলে? ইউআরএল, http, html না www? কি হবে? 5 এর ক। সিদ্দিক বলতেছে 5 এর ক, আকরাম হোসেন বলতেছে 5 এর ক। ওকে, ভেরি গুড। অ্যান্সার কি হবে তাহলে?
5 ক। অ্যান্সার কি 5 ক। তার মানে আমরা এখানে অ্যান্সার দিতে পারি কি 5 ক, URL কি হবে অ্যান্সার 5 ক হবে আমাদের অ্যান্সার। আচ্ছা 5 ক, ইয়েস 5 নম্বরের অ্যান্সার তাহলে ক। এবার আসো 5 নম্বরের পরে আমরা আসি 6 নম্বর প্রশ্নে। দেখো .edu দ্বারা কোন ধরনের ডোমেইনকে বোঝায় বলতো? .edu এটা দ্বারা কি কি ডোমেইনকে বোঝায়? সামরিক, সাংগঠনিক, শিক্ষামূলক না ব্যবসায়িক? এটা চোখ বন্ধ করে বলা যায়। এডু মানে এডুকেশন থেকে এডুটা আসছে, তার মানে এটা হচ্ছে শিক্ষামূলক। .edu কোন ধরনের ডোমেইনকে বোঝায়? শিক্ষামূলক ডোমেইনকে আমরা .edu বলে থাকি, ঠিক আছে? .edu বলে থাকি শিক্ষামূলক ডোমেইনকে। এরপর আছে 7 নম্বর প্রশ্নে। দেখো ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হয় বলো তো? ফন্টের নাম যদি পরিবর্তন করতে চাই তাহলে কি আমরা সাইজ, ফন্ট, ফেস না নেম, কোন অ্যাট্রিবিউট? এটার অ্যানসার একটু দেওয়ার চেষ্টা করো দেখি। ফন্টের নাম যদি পরিবর্তন করতে চাই তাহলে আমরা কোন অ্যাট্রিবিউট ব্যবহার করব? আমাদের এটা 7 নম্বর প্রশ্ন। 7 এর অ্যানসার কি? খ। বুশরা রহমান বলতেছে খ, আকরাম হোসেন বলতেছে 7 এর গ। আচ্ছা সুপ্ত বলতেছে 7 এর গ, ওকে, কেউ খ কেউ গ এরকম। আকলিমা বলতেছে 7 এর খ, দীপু বলতেছে 7 এর খ। ফন্ট না, এটা হবে আমাদের কি ফেস। কি ফেস? মনে রাখবা ফন্টের নাম যখন আমরা চেঞ্জ করব তখন আমরা ফেস অ্যাট্রিবিউটটা ব্যবহার করব। কোন অ্যাট্রিবিউটটা ব্যবহার করব? ফেস অ্যাট্রিবিউট ব্যবহার করব। ফন্টের নাম পরিবর্তন করার সময় অবশ্যই আমাদের কোন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে? ফেস অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এটা যেন মনে থাকে, ফন্টের নাম পরিবর্তন করার সময় ফেস অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। ওকে, এরপরে আসো পরবর্তী প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আমাদের 8 নাম্বার প্রশ্ন। কোনটি ওয়েব ব্রাউজার? এটা তো আমি বলার দরকার আছে না, তোমরা বলে দিবা। ফায়ারফক্স, মাইক্রোসফট আউটলুক, ইয়াহু মেসেঞ্জার নাকি গুগল ড্রপবক্স? কোনটা হচ্ছে ওয়েব ব্রাউজার? যেখানে না গেলে তোমাদের শান্তি হয় না আর কি, ওই রকম বলো। ওয়েব ব্রাউজার এখানে কোনটি? এই 4টার মধ্যে কোনটা হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজার? এটা সবাই পারবে, এটা আর বলার বাকি থাকে না, যেটা হচ্ছে আমাদের মোজিলা ফায়ারফক্স, তাই তো? আমার অ্যানসার হচ্ছে 7 এর 8 এর ক। ওকে, এরপর 9 নাম্বার google.com। এটা কি? এটা কি একটা ব্রাউজার? এটা কি একটা সার্চ ইঞ্জিন? এটা একটা প্রোটোকল না এটা ইমেল অ্যাড্রেস? বলো google.com-টা কি? google.com-টা কি? 9 নাম্বারের অ্যানসার কি হবে বলো? 9 নাম্বারের অ্যানসার কি? সবাই একটু কমেন্টে জানাও যে 9 নাম্বারের অ্যানসার কি হবে। 9 এর ক আকরাম হোসেন বলতেছে 9 এর ক। আকরাম হোসেন সবগুলো অ্যানসার দেওয়ার চেষ্টা করতেছে, ধন্যবাদ। 9 এর খ বলতেছে একজন, রাফি বলতেছে 9 এর খ, রাব্বি বলতেছে 9 এর খ, 9 এর খ। ইয়েস, ভেরি গুড। এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। google.com, yahoo.com, মাইক্রোসফট, এটা হচ্ছে আমাদের কি সার্চ ইঞ্জিন। মাইক্রোসফট বিং, ওটা হচ্ছে মাইক্রোসফটের বিং। তারপর হচ্ছে google.com, তারপর হচ্ছে আমাদের ইয়াহু আছে। বাংলাদেশের একটা সার্চ ইঞ্জিন ছিল প্রথম, সেটার নাম কি পিপিলিকা। এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। এরপর আসো 10 নাম্বার, HTTP এর পূর্ণরূপ কি? পূর্ণরূপগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য এবং ক নাম্বার প্রশ্নের জন্য। HTTP এর পূর্ণরূপ কি? কুমিল্লা বোর্ড 16 সাল। HTTP এর পূর্ণরূপ কি? হায়ার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হায়ার ট্রান্সফার টেক্সট প্রোটোকল না হাইপার ট্রান্সফার টেক্সট প্রোটোকল? বলো কোনটা হবে? 10 এর অ্যানসার 2। প্রিন্স জুনিয়র বলতেছে 10 এর অ্যানসার 2। আর 10 এর ক আকরাম বলতেছে 10 এর ক, শ্রেয়া বলতেছে 10 এর খ। ওকে, 10 এর খ বলতেছে নাফিসা ইসলাম, 10 এর খ বলতেছে। আর 10 এর গ আসিফ বল 10 এর গ বলে আবার ডিলিট করে দিয়েছে। আচ্ছা 10 এর অ্যানসার কি হবে? 10 এর অ্যানসার খ নাম্বারটা হবে, ঠিক আছে? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। বানানগুলো দেখে নাও, ঠিক আছে? দেখো অনেকগুলো হচ্ছে মানে মিলে যাচ্ছে এরকম মনে হচ্ছে, এই জন্য বানানগুলো ভালোভাবে দেখে রাখতে হবে। অপশনগুলো তোমাকে এমন দিবে যে কনফিউজ করে ফেলবে, তো এই জন্য মনোযোগ দিয়ে দেখতে হবে। এরপর 11 নাম্বার, ওয়েব পেজ তৈরিতে কোন ভাষা ব্যবহার করা হয়? মার্কআপ ভাষা। মার্কআপ ভাষা কোনটা? এই যে HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এই HTML ব্যবহার করা হয়। ওয়েব পেজ কি? ওয়েব পেজ ওয়ার্ড ডকুমেন্ট, HTML ডকুমেন্ট, কম্পিউটার নেটওয়ার্ক না সফটওয়্যার? ওয়েব পেজ হচ্ছে একটি HTML ডকুমেন্ট, ওয়ার্ড ডকুমেন্ট তো না, ওয়ার্ড ডকুমেন্ট আমরা লেখালেখি করি। কম্পিউটার নেটওয়ার্কিং, এটা তো নেটওয়ার্কিং না। ওয়েব পেজ হচ্ছে HTML দিয়ে বানানো একটা ডকুমেন্ট, ঠিক আছে? এটা কোনো সফটওয়্যারও না, তার মানে এটা হবে কি HTML ডকুমেন্ট। 12 নম্বর অ্যানসার কি হবে? 12 নম্বরের অ্যানসার হচ্ছে HTML ডকুমেন্ট। এরপরে আসো 13 নম্বর প্রশ্ন যদি আমরা একটু দেখি, ওয়েব পেজ ডিজাইন কোনটি? ওয়েব পেজ ডিজাইন কোনটি?
ওয়েব পেজ ডিজাইন হচ্ছে HTML ডকুমেন্ট তৈরি, ঠিক আছে, কারণ HTML ডকুমেন্ট দিয়ে আমরা ওয়েব পেজ কি করে থাকি, ডিজাইন করে থাকি। 13 নম্বরের অ্যান্সার কি হবে তাহলে? 13 নম্বরের অ্যান্সার হচ্ছে খ, HTML ডকুমেন্ট তৈরি। আজকে আমরা আমাদের এই অধ্যায়ের যতগুলো বোর্ড প্রশ্ন আছে সবগুলো বোর্ড প্রশ্ন সমাধান করব ব্যাখ্যা সহ। আর এই জন্য তোমাদেরকে বলবো, তোমাদের পরিচিত HSC শিক্ষার্থী যারা আছে সবাইকে মেনশন করে দাও আর ভিডিওটা শেয়ার করে রেখে দাও। আচ্ছা, তো 13 নম্বরের পরে এখন আমরা যাব কততে? 13 পরে কত হয়? 13 পরে 14, ঠিক আছে। তো এখন আসো 14 নম্বর প্রশ্ন চলে আসি আমরা। এই যে আমাদের 14 নম্বর প্রশ্ন, এখানে বলা আছে ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল কাঠামো কি? এটা তোমাদের থেকে আমি জানতে চাইবো। 14 নম্বর প্রশ্নের আনসার তোমাদের থেকে আমি জানতে চাচ্ছি। বলো ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল কাঠামো কি? ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল কাঠামোটা কি হবে বলো? ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল কাঠামোটা কি হবে? 14 এ এমডি রাহান বলতেছে 14 এ। আচ্ছা, জুয়েল হুসাইন 14 খ, আবির 10 চলে আসে এখন আবিরে। তারপর হচ্ছে শান্ত মোল্লা বলতেছে 14 ক, ওকে। রাফিন হোসেন 14 খ, মেহরুন নেসা 14 ক, শ্রেয়া বলতেছে 14 খ, ওকে ভেরি গুড। বুশরা বলতেছে 14 ক, 14 ক বলতেছে দীপু। না, আমরা জানি হায়ারার্কিক্যাল কাঠামো হচ্ছে আমরা যখন হোম পেজে থাকি, যখন আমরা হোম পেজে থাকি, হোম পেজ থেকে আমরা ডিসিশন নিতে পারি আমরা কোন সাইডে যাব। ওই যে বইতে একটা এক্সাম্পল আছে মনে আছে, যে এখানে হচ্ছে সায়েন্স, এখানে আর্টস, এখানে কমার্স, এরকম দেওয়া আছে। আমি যদি কমার্সে যেতে চাই হোম পেজ থেকে কমার্সে গিয়ে চলে যাব। তার মানে আমি হোম পেজ থেকে ডিসিশন নিতে পারি আমি কোথায় যাব। তার মানে হোম পেজ থেকে ডিসিশন নেওয়া যায় হায়ারার্কিক্যাল কাঠামোতে। তার মানে এটাকে বলা হয় হোম পেজ নির্ভর ওয়েবসাইট। হায়ারার্কিক্যাল কাঠামোটা কি? হোম পেজ নির্ভর ওয়েবসাইট, এটা যেন মাথায় থাকে। এরপরে 15 নম্বর প্রশ্ন দেখো, HTML এর ফাইল নামের এক্সটেনশন কোনটি? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ, সিম্পল, তাই তো? যে HTML ফাইল নামের এক্সটেনশন কোনটা হবে? HTML ফাইলের যে নামটা হবে সেটার এক্সটেনশন কি হবে বলো? টেক্সট, মানে ডট টেক্সট, গুলো সবগুলোর আগে ডট আছে, ডট টেক্সট, ডট নেট, ডট HTML, নাকি কোনটা হবে বলো? এখানে কি দিল, মনে করো যে এখানে দিলাম হচ্ছে ডট PHP, বলো কোনটা হবে? 15 আনসার কি হবে? 15 আনসার সবাই পারা উচিত। 15 সি, এমডি রাহান বলতেছে 15 গ, ইয়েস, ডট HTML, এটা যেন মাথায় থাকে, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, ঠিক আছে। এরপরে আসো, দেখো ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলে থাকে? এই ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সব কিছুকে আমরা কি বলে থাকবো বলো? ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সব কিছুকে আমরা কি বলবো? 16 নাম্বার, ট্যাগ বলবো, হেড বলবো, বডি বলবো, না HTML এর উপাদান বলবো? 15 গ বলতেছে জাকারিয়া, না আমরা 16 নম্বরে আছে এখন। 16 আনসার কি হবে সেটা একটু জল। 16 ঘ, মেরুন নেসা বলতেছে 16 গ। আচ্ছা, বুশরা রহমান বলতেছে 16 গ, কেউ 16 ঘ, কেউ 16 গ, অ্যান্সার হবে 16 ঘ, ঠিক আছে। HTML উপাদান বলে, ঠিক আছে। বডি ট্যাগ কি? বডি হচ্ছে বডি ট্যাগের ভিতরে যা থাকে সেগুলো হচ্ছে বডি। আর একটা ওপেনিং ট্যাগ থাকে, মনে করো এই যে পি ট্যাগ এখানে শুরু হলো আর পি ট্যাগ এখানে শেষ হলো, ঠিক আছে। তো এখানে মনে করো যে আমাদের এই পি ট্যাগের ভিতরে লেখা আছে তোমার মনে করো যে ঝাঁকানাকা, ঠিক আছে। এখন এই লেখাটাকে, এই পুরাটাকে কি বলবো? এই ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত এই পুরাটাকে আমরা বলবো HTML এর উপাদান, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো কোন HTML ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে না? এটা একটু আগে আমরা আলোচনা করছি, তারপরে তোমরা বলো 17 আনসার কি বলবো দেখি। কে বলতে পারে এটা রাইট অ্যান্সার? দেখি কে রাইট অ্যান্সারটা দেয়। 17 নম্বরের অ্যান্সার কি হবে? 17 17 খ, 17 গ, কেউ 17 খ বলতেছে, কেউ গ বলতেছে, দীপু বলতেছে ঘ, অন্তরায় বলতেছে ঘ, চন্দ্রিকা সরকার বলতেছে কি ঘ। খ কেউ বলতেছে না, এই যে সাফা বলতেছে 17 খ। এমসিকিউ কি বললো একজনে? ভাইয়া ক্লাস করার সময় মনে হচ্ছে সব পারবো, কিন্তু পরীক্ষার সময় প্রশ্নপত্র দেখে আমাকে বুবাই ধরে। টেস্ট পরীক্ষা এমসিকিউ আমার একা হচ্ছে। আচ্ছা, মিথি এই কথা বলছে। মিথি, এই বোবা থেকে যদি তোমার বাঁচতে হয় প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বইয়ের মধ্যে যে এমসিকিউগুলো আছে নিজে নিজে ওই এমসিকিউগুলো নিজে পরীক্ষা দিতে হবে, নিজে মিলাইতে হবে, তাহলে দেখবা বোবা চলে যাবে, ঠিক আছে। পরে দেখবা তুমি বোবাকে ধরবা, ঠিক আছে, বোবা তোমাকে ধরা লাগবে না। আচ্ছা, অ্যান্সার কেউ বলতেছে ঘ। এখানে মোটামুটি 90% লোক বলতেছে অ্যান্সার হচ্ছে ঘ। মোটামুটি 7% লোক
তারা বলতেছে খ। আর আমি জানি এখানে 3% লোক আছে যারা বলতেছে এই দুইটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো এই 3%-এর মধ্যে আমি আছি, বুঝছো? তার মানে কোনটা অ্যান্সার? এই খ গ, এই দুইটাই হচ্ছে অ্যান্সার। জানো ইমেজ ট্যাগ কি? একটু চিন্তা করো না, ইমেজ ট্যাগে কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। এই যে ইমেজ ট্যাগ হচ্ছে এরকম, একটা আইএনজি থাকে, এরপর একটা সোর্স থাকে, সোর্সের মধ্যে এখানে একটা ভ্যালু দিয়ে দেই, শেষ। তাহলে এখানে কি ইমেজ ট্যাগের ক্লোজ হইলো? এখানে কি আমরা স্ল্যাশ এরকম ইমেজ দিলাম, এটা কি লিখছি আমরা? না, এটা তো লিখি নাই। তার মানে ইমেজ ট্যাগ এটা থাকে না, তার মানে এটারও কোনো ক্লোজিং ট্যাগ নাই। আর ব্রেক ট্যাগের তো না, সেটাও জানো। তার মানে অ্যান্সার খ ও ঘ দুইটাই। ঠিক আছে, এই দিনাজপুর বোর্ড 2016 সালে আসছে, এটার অ্যান্সার দুইটাই। আচ্ছা, এরপর আসো হেডিং ট্যাগ কয়টি? এটা আজকে প্রথমে আমরা আলোচনা করে ফেলেছি। এই হেডিং ট্যাগ হচ্ছে 6টি। ঠিক আছে, H1 থেকে H6 পর্যন্ত 6টা হেডিং ট্যাগ থাকে। H1 থেকে H6 পর্যন্ত 6টা হেডিং ট্যাগ থাকে। সবচেয়ে বড় হেডিং ট্যাগ হচ্ছে H1 এবং সবচেয়ে ছোট হেডিং ট্যাগ হচ্ছে H6। ঠিক আছে, সবচেয়ে ছোট হেডিং ট্যাগ হচ্ছে H6। এই 6টার বাইরে কোনো হেডিং ট্যাগ নাই। 19 নাম্বার, HTML এর সবচেয়ে ছোট আকারের হেডিং প্রদর্শনের জন্য এই মাত্র বলে দিলাম কি হবে? H6। সবচেয়ে ছোট আকারের হেডিং হচ্ছে আমাদের H6। এরপরে আসো 19 এর পরে আমরা আসবো 20 নাম্বার প্রশ্নে। HTML এ বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন অ্যাট্রিবিউট প্রয়োজন? কোন অ্যাট্রিবিউটটা আমাদের লাগবে বলো? ফন্ট আমরা বাংলা ব্যবহার করব, তাহলে এখন একটা অ্যাট্রিবিউট দিয়ে তো লিখতে হবে, ফন্টের নামটা লিখতে হবে। ওই ফন্টের নামটা কি আমরা এই ফন্ট অ্যাট্রিবিউট ব্যবহার করব, না href ব্যবহার করব, না ফেজ ব্যবহার করব, না src ব্যবহার করব? অ্যানসার দাও। 20 নম্বর অ্যানসার কি হবে? 20 নম্বর অ্যানসার কি হবে সবাই বলো? 20 নম্বর অ্যানসার কি হবে? যারা এখনো শেয়ার করো নাই তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে রাখো। কেন ভিডিওটা শেয়ার করবো ভাই? কারণ এই ভিডিওটা যদি তুমি শেয়ার করে রাখো, পরবর্তীতে আবার যখন পরীক্ষার আগে আমি একটু চতুর্থ অধ্যায়ের এমসিকিউ সলিউশন করতে চাই, এক ভিডিও দেখলেই তোমার সলিউশন হয়ে যাবে। তুমি বাসে বসে বসে যাও, লঞ্চে শুয়ে শুয়ে যাও, বিমানে বসে বসে যাও, যেখানেই থাকো না কেন সেখানে থেকেই তুমি রিভিশনটা দিয়ে ফেলতে পারবা। ওকে, 20 নাম্বার অ্যানসার কি হবে? 20 নাম্বার অ্যানসার কি বলতেছে পোলাপাইন? 20 এর গ। তিশা বলতেছে 20 এর গ, সুমাইয়া বলতেছে 20 এর গ, বুশরা বলতেছে 20 এর গ, মিলন বলতেছে খ। আল্লাহ, মিলন দেখে অন্যদিকে দৌড় দিল। আচ্ছা, লাবণী, সাবিহা, বিপ্লব, নিলয়, সাফিয়া 20 এর গ। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে আমাদের অ্যানসার, 20 এর গ হচ্ছে আমাদের অ্যানসার। অ্যানসার কি তাহলে? 20 এর গ, ফেজ ব্যবহার করতে হয়। আমরা একটু আগেও কিন্তু আলোচনা করেছি। ঠিক আছে, একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কয়টি অক্টেটের প্রয়োজন পড়ে? 21 নাম্বার, দেখি কে বলতে পারে এটা। যে বলতে পারবে তার জন্য একটা হাততালি আছে। ওকে, তো এখন দেখি অ্যানসারটা দাও। কি হবে এটার অ্যানসার বলো? 21 নম্বরে একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কয়টি অক্টেটের প্রয়োজন পড়ে? 2টি, 4টি, 8টি, না 32টি? অক্টেট বলছে কিন্তু বিট বলে নাই। ঠিক আছে, এমডি রাহান বলতেছে 21 ডি, 32টি অক্টেট। আচ্ছা, কেউ বলতেছে ক, 2টি। আচ্ছা, আর কেউ কিছু বলতে চাও কিনা বলো? কয়টি অক্টেটের প্রয়োজন পড়বে? আমি বলে দিচ্ছি 32টি বিট লাগে, 32টি অক্টেট না। তো যারা 32টি বলতেছ এটা ভুল, 32টি বিট লাগে। এবার আমি বলতেছি প্রত্যেকটা অক্টেটে তুমি ধরে নাও 8টা করে বিট থাকে, তাহলে এখন বলো কয়টা অক্টেট লাগে? 32টা বিট হইতে কয়টা অক্টেট লাগে? একটা অক্টেটে 8টা করে বিট থাকে। এবার আনসার দাও 21 এর গ। আচ্ছা, এখন সালাম দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ইভা সম্ভবত, রাইট? 21 এর বি বলছে একজন। ওকে, ভেরি গুড। 21 এর বি বলছে অনেকে, 21 এর বি বলছে। থ্যাংক ইউ সো মাচ। কারণ প্রত্যেকটা 8টা করে বিট হলে 4টা 32, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে, 32টা বিট। আর অক্টেট হবে কয়টি? অক্টেট হবে আমাদের 4টি। ঠিক আছে, অক্টেট কয়টি হবে? অক্টেট হবে আমাদের 4টি। আচ্ছা, 21 এর পরে এখন আসো 22 নাম্বার। ইউআরএল দ্বারা কোনটি প্রকাশ করা হয়? ইন্টারনেট, ডোমেইন নেম, ইয়াহু, গুগল? কোনটা হবে বলো তো? ইউআরএল দ্বারা কোনটা প্রকাশ করা হয় সেটা একটু বলো। ইউআরএল দ্বারা ইন্টারনেট প্রকাশ করা হয়, ডোমেইন নেম, ইয়াহু, নাকি গুগল? ইউআরএল দ্বারা কোনটি প্রকাশ করা হয়? ইউআরএল দ্বারা কোনটা? ও, হাততালি দেন এখন। ও আচ্ছা, ঠিক আছে, ভুলে গেছি। সো যারা ওইটার অ্যান্সার বলছে, রাইট অ্যান্সার বলছে, তাদের জন্য হাততালি। যারা অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছে তাদের জন্য হাততালি। আর যারা অ্যান্সার দাও নাই তাদের জন্য আর কি মন ভরা কষ্ট। আচ্ছা, 22 নম্বর অ্যান্সার কি বলো? 22 নম্বর অ্যান্সার কি হবে? 22 নম্বর অ্যান্সার হচ্ছে ডোমেইন নেম। ঠিক আছে, 22 নম্বর অ্যান্সার কি হবে? 22 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের ডোমেইন নেম। 22 এর অ্যান্সার কি? 22 এর অ্যান্সার ডোমেইন নেম। 22 এর অ্যান্সার হচ্ছে খ, ডোমেইন নেম। এরপরে দেখো 23 নম্বর প্রশ্ন যদি আমরা একটু দেখি। 23 নম্বর প্রশ্নে আমাদের অ্যান্সার কি বলা আছে? এই HTTP
www.yahoo.com এর সর্বশেষ অংশটির নাম কি? এই যে সর্বশেষ অংশ .com, তারা লিখে দিতে পারে না .com এর নাম কি, তারা আবার বলতেছে সর্বশেষ অংশ। আচ্ছা যাই হোক, .com এর নাম কি বলো? প্রোটোকল, ডোমেইন নেম, ফাইলের প্রকৃতি না ডোমেইনের প্রকৃতি? কোনটা হবে অ্যান্সার বলো? 23 নাম্বার অ্যান্সার কি হবে? 23 এর অ্যান্সার কি? 23 এর অ্যান্সার খ। আকরাম হোসেন বলতেছে 23 এর অ্যান্সার খ। নরিন ইসলাম নাদা বলতেছে 23 এর ঘ। ওকে, 23 এর ডি। মিনহাজ সাব্বির বলতেছে 23 এর ডি। আর কেউ? সুপ্তা বলতেছে 23 এর ডি। তাওহিদ ইসলাম শান্ত বলতেছে 23 এর ডি। 23 এর খ বলতেছে সাইফা। না, দেখো এই পুরোটা হবে তোমার ডোমেইন নেম .com, সেটা হবে আমাদের ডোমেইনের প্রকৃতি। সো খ নাম্বার না, অ্যান্সার হবে কি ঘ নাম্বার, ডোমেইনের প্রকৃতি। এরপর দেখো HTML এর ট্যাগের চিহ্ন কয়টি? দেখো কত পরীক্ষায় আসছে এটা। HTML ট্যাগের চিহ্ন কোনটি? এখানে দেওয়া আছে এই অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়া আছে, এখানে এই মোচলা ব্র্যাকেট দেওয়া আছে, মানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, তারপর এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, থার্ড ব্র্যাকেট দেওয়া আছে। কোনটা বলো? এটা আমরা সবাই জানি ক নাম্বারটা, ঠিক আছে না? এই ট্যাগটা আমরা ব্যবহার করে থাকি HTML এর ট্যাগের ক্ষেত্রে। এই www এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। কোথায়? এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এই ঘ নাম্বারটা। 25 এর অ্যান্সার কি হবে? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঘ নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। পরে সেভ ভিডিও দেখবে, এখন ভিডিও দেখো, যে অংশ দেখো না সেটা পরে দেখে নিবা, ঠিক আছে? এবার আসো, তোমরা যারা যুক্ত হয়েছো পরে তাদেরকে আমি বলবো ভিডিওটা শেয়ার করে রাখো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, ঠিক আছে? আচ্ছা, সে যদি চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম। দেরি করছো কেন? সে যদি তানজিম মুসার 24 এর 24 আচ্ছা 25 এর ঘ। ওকে, আমরা এখানে 25টা সলিউশন করছি, এখন আরো 25টা আমরা সলিউশন করব। ওকে, দিনাজপুর বোর্ড 2023, তোমাদের ইমিডিয়েট সিনিয়র যারা ছিল তারা এটা সমাধান করছে। বলো এটার আনসার বলো। একটি ওয়েবসাইটের কয়টি অংশ থাকে? দ্রুত বলো, এটা একটি ওয়েবসাইটের কয়টি অংশ থাকে? একের আনসার কি হবে? একটি ওয়েবসাইটের কয়টি অংশ থাকে? 2টি, 3টি, 4টি, 5টি? এক নাম্বার, আবার নতুন করে আমরা এক থেকে শুরু করছি, ঠিক আছে? এটা আমাদের আরএইচ এর প্রশ্ন। এখানে আমরা 23 সালে গুলো সমাধান করা শুরু করবো। এখন দেখো, একটি ওয়েবসাইটে 2টা অংশ থাকে। কাজী জান্নাতুল বলতেছে 2টা। আচ্ছা, মিনহাজ বলতেছে 1 ক। আমি দিনাজপুর বোর্ডের। আচ্ছা দেখো, তোমার বড় ভাইরা, আমি ছোট ভাই বলতে গেছি, তোমার বড় ভাইরা এটার অ্যান্সার দিয়েছে, বড় আপুরাও। নাদিয়া বলতেছে 26 বলতে এটা 1 বলবা, ঠিক আছে? এখন আবার 1 থেকে শুরু করবা। 26 এর অ্যান্সার বলতেছে ক। আচ্ছা, 2টি। ইয়েস, ভেরি গুড। অ্যান্সার কি? 2টি। ওয়েবসাইটের কয়টি অংশ থাকে? মেইনলি একটা ওয়েবসাইটের কয়টা অংশ থাকে? মেইনলি একটা ওয়েবসাইটের 2টা অংশ থাকে। সেই 2টা অংশ কি কি? সেই 2টা অংশ হচ্ছে আমাদের, একটা হচ্ছে আমাদের হেড, আরেকটা হচ্ছে আমাদের কি? বডি। এই 2টা অংশ, একটা হচ্ছে আমাদের হেড, আরেকটা কি? ওয়েবসাইট, আরেকটা হচ্ছে বডি। তো মনে রাখবা, হেড আর বডি, এই 2টা অংশ থাকে। HTML ফাইলের এক্সটেনশন, এটা ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসছে, এটা আমরা একটু আগে আলোচনা করছি। .html, তবে মনে রাখবা যদি .htm থাকে, মনে করো কোনো জায়গায় .html নাই, শুধু একটা জায়গা আছে .htm, এটা কিন্তু তাহলে রাইট অ্যান্সার হবে, ঠিক আছে? কারণ এটাও হচ্ছে এক্সটেনশন, এটাও রাইট এক্সটেনশন। তো কখনো মনে করো এখানে এলটা ছিল না, শুধু এম আছে, তো তুমি বলবা যে রাইট অ্যান্সার নাই। না ভাইয়া, অ্যান্সার আছে, HTML-টাই তখন রাইট অ্যান্সার হবে। কোনটি এমটি এলিমেন্ট? বলো, এমটি এলিমেন্ট কোনটি? এটা সবাই পারা উচিত। এমটি এলিমেন্ট কোনটি বলো তো? এমটি এলিমেন্ট হচ্ছে পি ট্যাগ, তো কখনোই না। এরপর আবার এইচরেফ, এটাও না। ওএল মানে কি অর্ডার লিস্ট, এটাও না। তাহলে কি ইমেজ? ইয়েস, আমরা কিন্তু আজকে ক্লাসের শুরুর দিকে আলোচনা করছি ইমেজ ট্যাগ, বিআর ট্যাগ, মেটা ট্যাগ। তো বলে রাখতেছি কি কি? ইমেজ ট্যাগ লিখে রাখো, নোট করে রাখো। মেটা ট্যাগ, ব্রেক ট্যাগ, এইচআর ট্যাগ, এগুলো এমটি ট্যাগ। দেখো, ইমেজ, মেটা, ব্রেক, এইচআর, এই ট্যাগগুলোকে কি বলবো আমরা? এমটি ট্যাগ বলবো। তো বুঝতে পারছো এমটি ট্যাগ কোনগুলো? এগুলো নোট করে রাখো। এমটি ট্যাগ নিয়ে প্রশ্ন আসে, ক নম্বরে আসে, এমসিকিউতে আসে। লিস্টে আইটেম যুক্ত করার ট্যাগ কোনটি? 4 নম্বরের आंसर বলো। লিস্টে আইটেম যুক্ত করার ট্যাগ কোনটি? 4 এর आंसर বি বলছে। সাব্বির বলতেছে 4 এর বি। কাজী জান্নাতুল ডাইরেক্ট आंसर দিয়ে দেয় 4 এর এল আই। আচ্ছা, আর রাতুল বলতেছে এল আই। ওকে, 4 এর খ। আচ্ছা, ইয়েস, আমরা জানি লিস্ট যখন আমরা লিখবো, অর্ডার লিস্ট হলে আমরা ওএল লিখবো, ওএল লিখবো।
আর আনঅর্ডার লিস্ট হলে আমরা কি ইউএল লিখবো, আনঅর্ডার লিস্ট হলে আমরা কি লিখবো ইউএল। এটা হচ্ছে লিস্টকে আমরা ডিফাইন করতেছি এই ট্যাগ দিয়ে। বাট লিস্টে যদি আমরা আইটেম যুক্ত করতে চাই, লিস্টে কি কি থাকবে, তখন আমরা এখানেও এলআই ট্যাগটা ব্যবহার করে থাকি। এই এলআই ট্যাগটা আমরা এখানে ব্যবহার করে থাকি, আবার এখানেও এলআই ট্যাগই ব্যবহার করে। এই ট্যাগের ভিতরে ইউএল ট্যাগের ভিতরে বা ওএল ট্যাগের ভিতরে এলআই ট্যাগটাই আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। তার মানে এই এলআই লিস্ট আইটেম, ঠিক আছে, এলআই এর মিনিংটা হচ্ছে লিস্ট আইটেম। তার মানে এলআই ট্যাগ ব্যবহার করে থাকি লিস্টে আইটেম যুক্ত করার ক্ষেত্রে। অ্যানসার হচ্ছে খ। যারা অ্যানসার দিছো ধন্যবাদ। এখন আসো 5 নাম্বার অ্যানসার কি হবে, দেখো কতবার যে আসছে রে ভাই। কি নিচের কোনটি HTML এর লিংক ট্যাগ, বলো কোনটি HTML এর লিংক ট্যাগ, দ্রুত অ্যানসার দিয়ে দাও। HTML এর লিংক ট্যাগ কোনটি? হিন্টস দিয়ে দিচ্ছি, হিন্টস দেখো, বলো সবাই অ্যানসার দাও, সবাই অ্যানসার দাও। এই যে হিন্টস দিয়ে দিলাম, এই যে হিন্টস 5 এর অ্যানসার কি? 5 এর অ্যানসার, আরে আমি হিন্টস দিলাম কি, এই যে আহাদ আমার হিন্টসটা কাজে লাগাইছে, সে বলছে 5 এর ঘ। আর কেউ? মেঘলা ওয়ালাইকুম আসসালাম, 5 এর ঘ, 5 এর খ। এই যে সাইদ রফসেন 5 এর খ। বুশরা রহমান বলছে 5 এর ঘ, ভেরি গুড। 5 এর ঘ কারা? শুধু তাদের গুলোই পড়বো। সাফা বলতেছে 5 এর ঘ, ভেরি গুড। আশোক বলতেছে 5 এর ঘ। তাসনিম বুশরা 5 এর না, খ বলতেছে, এদেরটা পড়বো না। মিস প্রিন্স বলতেছে 5 এর ঘ। রাব্বি হোসেন বলতেছে 5 এর ঘ। রাফিন খ বলতেছে, রাফিন তোমার নাম পড়বো না। রাহুনি আক্তার বলতেছে 5 এর ডি। ওকে, তো যারা 5 এর ডি বলেছো তোমাদেরকে যে আমি কি দিয়ে এখন পুরস্কৃত করবো আমি নিজে বুঝতেছি না। পিঙ্কি আক্তার বলতেছে ডি। ওয়াও, এত কঠিন প্রশ্নের অ্যানসার তোমরা দিতে পারতেছো, বাকিগুলো কেন যে খ খ করতেছে আমি বুঝি না। বলা পাইন মাইর দিব মাইর। লিংক ট্যাগ, HTML এর লিংক করার ট্যাগ কোনটি? HTML এর লিংক করার ট্যাগ হচ্ছে এ ট্যাগ। এ ট্যাগ দিয়ে আমরা হাইপার লিংক করে থাকি, এ ট্যাগ দিয়ে হাইপার লিংক করে থাকি। মানে বলছি যে হিন্টস দিছি, সবাই একদম গণহারে লিংক 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 শুরু করে দিয়েছে। অ্যানসার কি হবে? অ্যানসার হবে খ, এ ট্যাগ। এটা যেন মাথায় থাকে, এটা কিন্তু কনফিউজ হয়ে যাওয়া। লিংক বলছে জন্য লিংক ট্যাগ ব্যবহার করে ফেলবা মাঝে মাঝে। সো খতেই আছে শান্তি। আচ্ছা, সো অ্যানসার যেন মনে থাকে, ঠিক আছে। 5 এর অ্যানসার কি? খ। যারা ডি বলছো তারা এখন থেকে আশা করি ক্লিয়ার হয়ে গেছো যে অ্যানসার আসলে কি হবে, ঠিক আছে। ওকে, পারবি না তারা, তাই না? এই অ্যানসার হচ্ছে কি? খ। 5 এর অ্যানসার হচ্ছে খ, ঠিক আছে। এখন সে সবসময় যে বাইরের হিন্টস দিতে হবে তা কিন্তু না, ঠিক আছে। নিজে যেটা পারবো, যে এটা হচ্ছে পরীক্ষার হলের অবস্থা। আমি জানি এটা অ্যানসার, কিন্তু আমার ডানে তাকায় দেখতেছি সে দিছে অন্যটা অ্যানসার, বামে তাকায় দেখতেছি সে দিছে অন্যটা অ্যানসার, সামনে তাকায় দেখতেছি সে দিছে অন্যটা অ্যানসার। তখন বলে না, মনে হয় আমি ভুল, আমি মনে ভুল পড়ছে বা আমি ভুলে গেছি। তখন আমি ওদেরটা দেখে তাকাই দিই, বাসায় এসে দেখি পরীক্ষার হল থেকে বাইরে হয়ে এমসিকিউ মিলে দেখি আমারটাই তো সঠিক ছিল। তখন আফসোস করি যে দূর, এখন থেকে নিজে যেটা পারবো সেটাই দিব। কিন্তু তারপরও পরের দিন পরীক্ষার হলে গিয়ে আবারও একই কাজই করি, ঠিক আছে। তো নিজে যেটা শিওর থাকবা এটা তুমি দাগাবা, এটাই তুমি অ্যানসার, এটাই জানো তুমি, এটাই অ্যানসার, ঠিক আছে। তো আশেপাশে তখন আর কে কি বলতেছে, কে কি হিন্টস দিচ্ছে সেটাও দেখার দরকার নাই, মনে থাকে জানো। আচ্ছা, এরপর আসো 6 নাম্বার। ছবি প্রদর্শনের ট্যাগ কোনটি বলতো? ছবি প্রদর্শন করার জন্য যে ট্যাগ সেটা কোনটা? ছবি প্রদর্শনের ট্যাগ হচ্ছে গ, ইমেজ ট্যাগ। ছবি প্রদর্শনের ট্যাগ কোনটি? ছবি প্রদর্শনের ট্যাগ হচ্ছে ইমেজ ট্যাগ। সো এটা আমরা সবাই জানি। ইউএল তে কি? আনঅর্ডার লিস্ট, ওএল তে অর্ডার লিস্ট, এলআই তো লিস্টের আইটেম যোগ করার জন্য, ঠিক আছে। এটা কোন বোর্ডে আসছে? ববতে আসছে, ঠিক আছে, ববতে সালে আসছে। সো 6 নম্বরের অ্যানসার কি? 6 নম্বরের অ্যানসার হচ্ছে আইএমজি ট্যাগ। আসো 7 নম্বরে। দীপু আছে, আমাদের দীপু কিন্তু আমাদের সাথে এখানে লাইভ যুক্ত আছে, ঠিক আছে। আচ্ছা, একজনে কট খেয়ে গেছে, এরকম কিছুর জন্য কট খাইছে দেখি। সে বলতেছে বা জীবনে এমন কিছু করব না, এটা করার জন্য অসংখ্য কট খাইছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সো এখন আসো ইমেজটা, এখন আসো 7 নম্বর প্রশ্ন। দীপু তার ওয়েবসাইটে লেখার সাথে ছবিও যুক্ত করেছে, বাহ, এতে করে তার সাইটটি সুন্দর ও আকর্ষণীয় হয়েছে। ওয়াও, উদ্দীপকের দীপু কোন ট্যাগ ব্যবহার করেছে ছবিটি যুক্ত করছে? কোন ট্যাগ ব্যবহার করে ছবি যুক্ত করছে? এটাও আমরা খুবই মচৎকার ভাবে বলে দিতে পারি আইএমজি। এটা হচ্ছে আমাদের অ্যানসার। 7 নম্বর অ্যানসার কি? 7 নম্বর অ্যানসার হচ্ছে খ, আইএমজি ট্যাগ। 7 এর অ্যানসার কি? খ। 8 নাম্বার, কোনটি সঠিক ট্যাগ? ঠিক আছে, সঠিক ট্যাগ কোনটি দেখো তো, সঠিক ট্যাগ কোনটা? এই ট্যাগটা সঠিক না এটা সঠিক না এটা সঠিক না এটা সঠিক? দেখি বুঝি। এখানে সবগুলোর মধ্যে ছবি যুক্ত করার একটা ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, তার মানে এখানে ছবির ট্যাগ। তো ছবির ট্যাগে তো ইমেজ লেখা থাকে না,
তো প্রথমে বন্ধু তুমি বাদ, ঠিক আছে। এরপরে দেখো এখানেও ইমেজের আইএমজি আছে বা ঠিক আছে, বাট এটা শুরু হয়েছে কিন্তু এখানে এটা শেষ করে নাই কেন ব্র্যাকেট দিয়ে, তাহলে তুমি বান্ধবীও বাদ। আচ্ছা, এরপরে হচ্ছে এসআরসি কোনো ট্যাগের নাম নাকি না, তাহলে তুমি কি বলবো, এটার কি বলবো, বন্ধু বান্ধবী শেষ, এটার কি বলবো, আচ্ছা এটার কিছু না বলার দরকার নেই, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, চেক করার দরকার পড়তেছে না, তাই না। তারপরে দেখি আইএমজি ট্যাগ দিয়ে শুরু হয়েছে, আমরা জানি আইএমজির পরে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, এসআরসির পরে এসআরসির আমাদের ভ্যালুটা দিতে হয়, ছবির লোকেশনটা দিয়ে দিতে হয়। নরমালি ছবির তোমাদের নাম দিয়ে দিলে হচ্ছে, তোমাদের এইচএসসি আইসিটি এতটুকু মনে রাখলে হয় যেখানে ছবিটার নাম থাকে আর কি। সো এটা হচ্ছে আবার লাস্টে ক্লোজ করে দিয়েছে, ঠিক আছে। তার মানে আমাদের এটা হচ্ছে প্রাণের কলিজার বন্ধু তুমি সঠিক, ঠিক আছে। 8 নম্বর অ্যান্সার কি, 8 নম্বর অ্যান্সার হচ্ছে ঘ। ওকে, সবাই 8 ঘ বলতেছে, থ্যাংক ইউ সো মাচ শুভদেবনাথ। আচ্ছা ওকে, এরপর হচ্ছে টেবিল ট্যাগে ব্যবহৃত অ্যাট্রিবিউট কি, টেবিল ট্যাগের মধ্যে কি কি অ্যাট্রিবিউট ব্যবহার করি, আমরা কি সোর্স ব্যবহার করি, এসআরসি ব্যবহার করি না, এসআরসি ব্যবহার করি আমরা ইমেজ ট্যাগের মধ্যে, আমরা এসআরসিটা ব্যবহার করে থাকি কি ট্যাগের মধ্যে, ইমেজ আইএমজি ট্যাগের মধ্যে ব্যবহার করে থাকি। ফেস হচ্ছে আমরা ফন্ট যখন চেঞ্জ করব, ফন্টের নাম যখন আমাদের চেঞ্জ করতে হয় তখন আমরা ফেস ট্যাগটা ব্যবহার করি। অল্ট এটা আমাদের ইমেজ ট্যাগে ব্যবহার করা হয় এএলটি, আর বর্ডার এটা হচ্ছে আমাদের ব্যবহার করা লাগে কিসে, আমাদের টেবিল ট্যাগে, টেবিলে যখন বর্ডার দিতে হয় তখন আমরা বর্ডার অ্যাট্রিবিউটটা ব্যবহার করে থাকি। তারপরে 9 নম্বরের অ্যান্সার কি হবে, 9 নম্বরের অ্যান্সার হচ্ছে ঘ, 9 অ্যান্সার ঘ। সবাই বলতেছে, দীপু বলতেছে 9 এর ঘ, দেলোয়ার বলতেছে 9 এর ঘ, বিপ্লব বলতেছে 9 এর ঘ, সাফা বলতেছে 9 এর ঘ, শেজাদি বলতেছে 9 এর ঘ, আশুক বলতেছে 9 এর ঘ, আরো অনেকে এখানে বলতেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আসো, এখন যদি খেয়াল করো ওকে, তার পরবর্তী প্রশ্নটা যদি আমরা দেখি 10 নাম্বার, ওয়েবসাইট হোস্টিং করে কোথায় রাখা হয়, বলো ছোট্ট বন্ধুরা বলে ফেলো, ওয়েবসাইট হোস্টিং করে কোথায় রাখা হয়, র্যামে, হোম পেজে, হার্ড ডিস্কে না সার্ভারে। অবশ্যই এটা দেখে বোঝা যাচ্ছে এটা সার্ভারে আমরা রাখবো। ওয়েবসাইটটা হোস্টিং করে কোথায় রাখবো, ওয়েবসাইট হোস্টিং করে সার্ভারে রাখবো। ওয়েবসাইটের একক ঠিকানা কি, ওয়েবসাইটের একক ঠিকানা কি, সবাই বলো। ওয়েবসাইট দেখো কতবার আসছে, কুমিল্লা বোর্ড 23, ঢাকা বোর্ড 19, কুমিল্লা বোর্ড 19, বলো কোনটা হবে অ্যান্সার, ফার্স্ট 11 অ্যান্সার কি, দ্রুত সবার কমেন্ট দেখতে চাই। ওয়েবসাইটের একক ঠিকানা কি, ওয়েবসাইটের একক ঠিকানা কি, আচ্ছা সবাই বলতেছে 11 ক, 11 ক, 11 ক, 11 খ, সরকার বলতেছে 11 খ, আমি হৃদয় বলতেছে 11 খ। ইয়েস, ওয়েবসাইটের একক ঠিকানা কিন্তু ইউআরএল হবে, ঠিক আছে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউআরএল, ঠিক আছে, ওয়েবসাইটের একক ঠিকানা, ঠিক আছে। আর আমাদের প্রত্যেকটা অনলাইনের সাথে, ইন্টারনেটের সাথে যুক্ত আমাদের প্রত্যেকটা ডিভাইস, তাদের একটা অ্যাড্রেস আছে, সেটা হচ্ছে একক ইউনিক অ্যাড্রেস আছে, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। আর ওয়েবসাইটের একক ঠিকানা সেটা হবে ইউআরএল, ইউআরএল। ওকে, তো এখন আসো 12 নম্বর যদি দেখে, ডোমেইন নেম কি, ওয়েবসাইটের একটা স্বতন্ত্র নাম, সার্ভারের নাম, ওয়েব ফাইলের নাম, ফোল্ডারের নাম, এটা হচ্ছে ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম। তারপরে দেখো 13 নম্বর, কোন ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়, কোন ওয়েবসাইটের কাঠামো যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়, কোন ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়, বলো 13 নম্বর অ্যান্সার কি হবে, কোন ওয়েবসাইট থেকে কি বললো আবার পড়ি, কোন ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে অন্য পেজে, আচ্ছা যে কোনো পেজ থেকে অন্য পেজে, তাহলে যে কোনো পেজ থেকে অন্য পেজ হচ্ছে নেটওয়ার্ক। কারণ তোমার যদি এখানে মনে করো 4টা পেজ আছে, 4টার সাথে 4টা কানেকশন থাকবে, অর্থাৎ তুমি যেখান থেকে যেখানে যেতে চাও বন্ধু কোনো সমস্যা নাই, তুমি এখান থেকে এখানে যেতে হলে এখান দিয়ে এখানে যেতে হবে না, তুমি এখান থেকে সরাসরি এখানে চলে যেতে পারবা, ঠিক আছে। তার মানে এই কাঠামোটাকে বলা হয় কি, নেটওয়ার্ক, সবার সাথে সবাই যুক্ত থাকে। ওকে, হায়ারার্কিক্যাল কি, হায়ারার্কিক্যাল হচ্ছে হোম পেজ নির্ভর ওয়েবসাইট, এই যেখানে একটা পেজ থাকে তার মধ্যে 3টা অপশন আছে বা 4টা 5টা যতগুলো অপশন থাকে থাকবে। এখন তুমি যে অপশনে যেতে চাও সেখানে গিয়ে ওইখানে রিলেটেড সবকিছু পাবা। আমার তুমি এখান থেকে চাইলে সরাসরি এই পেজে আসতে পারবা না, এখান থেকে তোমার এই পেজে তারপরে এখানে এইভাবে আসতে হবে।
আর লিনিয়ার কাঠামো এটা সিরিয়াল ওয়াইজ থাকে, অর্থাৎ সিকোয়েন্সিয়াল ভাবে থাকে। এটা হচ্ছে আমাদের কি লিনিয়ার কাঠামো, সিকোয়েন্সিয়াল থাকে। আর কম্বিনেশন হচ্ছে এই তিনটাকে মিলে যে ওয়েবসাইট কাঠামোটা তৈরি করা হয় সেটা হচ্ছে আমাদের কম্বিনেশনাল কাঠামো। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, এখন আসো আমরা হচ্ছে 14 নম্বর প্রশ্নে একটু যাই। 14 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখি তো। 14, আচ্ছা স্ট্যাটিক ওয়েবসাইটে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কোনটি? স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য হচ্ছে এটা ব্রাউজারে দ্রুত লোড হয়। মনে রাখবা স্ট্যাটিক ওয়েবসাইট কি? ব্রাউজারে দ্রুত লোড হয়। স্ট্যাটিক ওয়েবসাইট ব্রাউজারে দ্রুত লোড হয়। ডেটাবেস ব্যবহার করা যায় না, ইনপুট দেওয়ার ব্যবস্থা হচ্ছে না, এগুলো ডাইনামিক ওয়েবসাইটে। ওয়েব পেজগুলোতে কন্টেন্ট অনির্দিষ্ট না, এগুলো হচ্ছে সব ডাইনামিক ওয়েবসাইটের জন্য। নিচের কোনটি সঠিক? এখানে ইমেজ অ্যাড করার ট্যাগ আছে, দেখো প্রথমে ইমেজ ট্যাগ শুরু হয়েছে, ইমেজ ট্যাগ শেষ হয়েছে, এটা ভুল। কারণ ইমেজ হচ্ছে একটা এমটি ট্যাগ, যেখানে শুরু আছে কোনো শেষ মানে শেষ ট্যাগ, এমটি ট্যাগ এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ নাই। এখানেও দেখো শুরুর ট্যাগ আবার লাস্ট আবার কি ক্লোজিং দিছে, এটাও হবে না। তারপরে এখানে দেখো শুরু দিছে আবার শেষও দিছে, এটাও আনসার হবে না। আমার অ্যান্সার হচ্ছে গ, সোজা হিসাব। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে আমাদের গ নাম্বার অ্যান্সার হবে, কারণ তিনটেই দেখতেছি ভুল, তাহলে এটা অ্যান্সার। তারপরে দেখো ইমেজ ট্যাগ, তারপরে এসআরসি ব্যবহার করা হয়েছে, ছবির নাম দেওয়া আছে, ট্যাগটা ক্লোজ করা হয়েছে, তাহলে গ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ব্রাউজারকারীর সময় বাঁচে কোন ট্যাগে? এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ব্রাউজারকারীর সময় বাঁচে কোন ট্যাগে? সবাই বলো, ব্রাউজারকারীর সময় বাঁচে কোন ট্যাগে? ব্রাউজারকারীর সময় বাঁচে কোন ট্যাগে? 16 অ্যান্সার লিঙ্ক ট্যাগে। লিঙ্ক ট্যাগ বলতে এ ট্যাগে, ইয়েস এ ট্যাগে। কারণ তুমি দেখো একটা ওয়েবসাইট থেকে তোমার অন্য একটা ওয়েবসাইটে যাওয়া লাগতেছে, কিন্তু ওয়েবসাইটে এমন ভাবে লিংক করে দাও যে তুমি ওখানে ক্লিক করলে ওই ওয়েবসাইটে চলে যাচ্ছে, তার মানে তোমার কাজ সময় বেঁচে যাচ্ছে, তার মানে এ ট্যাগ। এরপর আসো 17 নম্বর প্রশ্ন। ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে কোন টেক্সট প্রদর্শন করে? মাঝে মাঝে দেখবা আমাদের যদি নেটওয়ার্কে একটু প্রবলেম থাকে বা সার্ভারে যদি একটু সমস্যা থাকে, তুমি ওই ওয়েবসাইটে গেলে দেখবো ওয়েবসাইটটা পুরোপুরি লোড হয় নাই, ওখানে যে ছবি টবি ছিল ছবিগুলো আসে নাই, কেমন যেন একটা ছবির কাঠামো আসে আর এখানে একটা ছবির চিহ্ন আসে, বাট ছবিটা আসতেছে না। ঠিক আছে, এখানে একটা নাম লেখা আসে। ঠিক আছে, তো এই ছবিটা আসলে কি টাইপের ছবি? মনে করো এটা যদি একটা ফুলের ছবি থাকে তাহলে দেখবে এখানে লেখা আসে ফ্লাওয়ার। ঠিক আছে, এই ফ্লাওয়ার লেখাটা আসে। তো এই লেখাটা কেন আসে? যখন ছবি লোড হয় না তখন এই ফ্লাওয়ার লেখাটা কেন আসে? ছবির মধ্যে আমরা ইমেজ ট্যাগ ব্যবহার করি, তাই না? এই যে আইএমজি ব্যবহার করি, এরপরে এসআরসি ব্যবহার করি, ছবির নাম দিয়ে দেই। ঠিক আছে, এরপরে ক্লোজ করে দেই। কিন্তু তুমি ক্লোজ না করে এখানে অল্ট ALT এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে পারো। অল্ট ইকুয়াল, এখন তুমি নাম লিখে দাও এই ছবিটা আসলে কি টাইপের ছবি। মনে করো তুমি এখানে জন সিনার ছবি অ্যাড করতেছো, ঠিক আছে, রেসলারের, তাহলে তুমি এখানে লিখে দিবা জন সিনা। ঠিক আছে, তার মানে জন সিনা লিখে দিছো মানে কি আমাদের হচ্ছে এখন যদি ছবিটা নাও দেখায় তাও একটা রেসলারের ছবি, তুমি এখানে জন সিনা তুমি এখানে রেসলার লিখে দিলে। ঠিক আছে, রেসলার লিখে দিলে, তার মানে তখন যদি জন সিনার ছবি নাও আসে তখন কি ওই রেসলার লেখাটা আসবে, তখন বুঝতে পারবো আচ্ছা এখানে একটা রেসলারের ছবি আছে। ঠিক আছে, সো অ্যানসার কি হবে? অ্যানসার হচ্ছে আমাদের কি তাহলে অল্ট অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। এরপর আসো 18 নম্বর প্রশ্ন। টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হয় কোন ট্যাগে? আচ্ছা টেবিল সেলের, ঠিক আছে, টেবিল সেল, তো টেবিল সেল দিয়ে আমরা কোন ট্যাগ দিয়ে টেবিল সেলটা আসলে হয়? এই টিডি ট্যাগ দ্বারা। ঠিক আছে, তো টিডি ট্যাগের মধ্যে দেখো বিজি কালার, বিজি কালার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, কি দিলাম আমরা? গ্রিন, তার মানে ইয়েস এটার জন্য আমাদের সবুজ হবে। টি এর মানে রো এর জন্য হয়ে যাবে। টেবিলের ক্ষেত্রে হলে টেবিল দেখলে টেবিলের জন্য সবুজ কালার হয়ে যাবে। এই টি আর লিখলে আবার টিডি, টি আর এর ভিতরে টিডি, এটা কেমন হলো? এটা হবে না, মানে গ নাম্বার। দেখো টিডি, টিডিটা হচ্ছে প্রত্যেকটা এর সেলগুলোকে টিডি দ্বারাই আমরা অ্যালোকেট করে থাকি, তার মানে টিডি, এই টিডির মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিলাম, তার মানে টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে। এরপর আসো 19 নম্বর প্রশ্ন। RGB 255 255 255 এটা দ্বারা কোন রং নির্দেশ করে? বলো 19 নম্বরের অ্যানসার কি হবে? RGB 255 255 255 এটা দ্বারা কোন রং নির্দেশ করে? সবাই একটু বলবো। RGB 255 255 255 19 এর গ গ গ। আচ্ছা পূজা রানী বলতেছে 19 এর সি, আকরাম হোসেন বলতেছে 19 এর ক। আচ্ছা 19 এর ক না, এটা হবে কি আমাদের সাদা কালার। ঠিক আছে, RGB কালার যদি আমাদের এখানে RGB এর পূর্ণরূপ হচ্ছে রেড গ্রিন ব্লু, এদের মান যদি 255 255 255 হয় তাহলে সেটা সাদা কালার হবে। আবার যদি এদের মান শুধু সবগুলো জিরো হয়, এই RGB সবগুলোর মান যদি জিরো হয় তাহলে সেটা ব্ল্যাক কালার হবে। ঠিক আছে, সরি লাল না, এই ব্ল্যাক, এখানে ব্ল্যাক কালার নাই, অ্যানসার ব্ল্যাক হবে যদি সবগুলো জিরো হয়, তো মনে রাখবা। এরপর আসো 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নে বলা আছে সারা বিশ্বের সকল আইপি অ্যাড্রেস ও ডোমেন নেম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান? খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। 20 নম্বর অ্যানসার বলো, 20 নম্বরের অ্যানসার বলো, আমাদের আর বেশি এমসিকিউ নাই।
20-এর অ্যান্সার বলো কি হবে? বিশের খ, বিশের ক আনসার, কেউ ক বলতেছে, কেউ খ বলতেছে। আচ্ছা, বিশের খ মোহনা মহসিন বলতেছে খ। ওকে, বি হবে না। আচ্ছা, আর কি? বি হবে না, তাহলে কোনটা হবে বলো? আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেমস অ্যান্ড নাম্বারস। বলো এটা তাহলে কোনটা হবে? ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেমস অ্যান্ড নাম্বার। খ হবে দেন? আচ্ছা ঠিক আছে, একজন বলছে দিয়ে দেন, ঠিক আছে খ হবে। ইন্টারনেট কর্পোরেশন অ্যান্ড নেম অ্যান্ড নাম্বার, ঠিক আছে। এই ICANN এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের সকল আইপি অ্যাড্রেস। দেখো আইপি অ্যাড্রেস কি? এক একটা কম্পিউটারের এক একটা আইপি অ্যাড্রেস, এক একটা ওয়েবসাইটের এক একটা ডোমেন নেম, তাই না? তো এটা তো মিলতে পারবে না একজনের সাথে আরেকজনের। তো এইগুলা সবকিছু নিয়ন্ত্রণ করে কে? এই প্রতিষ্ঠানটা ICANN। এরপরে দেখো 21 নম্বর প্রশ্ন। এই যে আমাদের একটা ওয়েবসাইট লিংক দেওয়া আছে, ইউআরএল, এখানে টপ ডোমেন কোনটি? টপ ডোমেন কোনটা হয় জানো? .gov, .com, .edu। তার মানে এটা হচ্ছে আমাদের টপ ডোমেন কোনটি? এই GOV, এটা হচ্ছে আমাদের টপ লেভেল ডোমেন। আইপি অ্যাড্রেস IPv4 কত বিটের? IPv4 এটা হচ্ছে 4টা অক্টেট থাকে, 4টা 32 বিটের হয়। যারা ওই যে শুরুতে বলতেছিল 32 অক্টেট হচ্ছে 4টি, বিট হবে আমাদের কয়টি? বিট হবে আমাদের 32টি। এরপরে দেখো একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশ করার জন্য মোট কতটি বিটের প্রয়োজন বলো? কতটি বিটের প্রয়োজন? 23 নম্বর অ্যান্সার বলো। মোট কতটি বিটের প্রয়োজন? মোট কতটি বিটের প্রয়োজন পড়বে? আগেরটার অ্যান্সারই, তাই না? অ্যান্সার কি হবে? 32 বিটের প্রয়োজন পড়বে। 32 বিটের প্রয়োজন পড়বে। এরপরে আসো 24 নম্বর প্রশ্ন। শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেল ডোমেন কোনটি? এটা আমরা একটু আগে প্রথমে আলোচনা করছি .edu। এডু মানে এডুকেশন থেকে আসছে আমাদেরকে .edu। এখন আসো 25 নম্বর প্রশ্ন। 25 নম্বর প্রশ্নে বলা আছে স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কোনটি? স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য এটা আমরা আলোচনা করেছি। এটা হচ্ছে কোনটা হবে বলো তো? 25-এর আনসার কি হবে? 25-এর আনসার কি হবে? তোমরা যারা ক্লাস করছো তোমাদের জন্য বলতেছি, আমাদের আইসিটি ক্লাস কিন্তু রেগুলার হচ্ছে, একদিন পর পরই, মাঝে মাঝে পর 2 দিন হচ্ছে। আমরা কিন্তু পুরো বই সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি। আমরা প্রথম অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার করেছি, প্রথম অধ্যায়ের সৃজনশীল পড়েছি, প্রথম অধ্যায়ের MCQ পড়েছি। এর পরবর্তীতে আমরা তৃতীয় অধ্যায়ের এটাই মারছে। তারপরে হচ্ছে আমরা তৃতীয় অধ্যায়ের যে 2টা পার্ট আছে আমাদের, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, সংখ্যা পদ্ধতির আমাদের কনসেপ্ট ক্লিয়ার করছি, সিকিউ পড়েছি, MCQ পড়েছি। ডিজিটাল ডিভাইসের কনসেপ্ট ক্লিয়ার করেছি, সিকিউ পড়েছি, MCQ পড়েছি। চতুর্থ অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার করেছি, সিকিউ পড়েছি, MCQ। চতুর্থ অধ্যায় সিকিউ পড়ি নাই, MCQ পড়েছি। সিকিউ আমাদের পরবর্তী ক্লাসে আমরা চতুর্থ অধ্যায় সিকিউ পড়বো। তো তোমাদের সবাইকে বলবো ক্লাসগুলো রেগুলার করো, ঠিক আছে? আমাদের পরবর্তী ক্লাসে চতুর্থ অধ্যায়, তারপর আমাদের 2টা অধ্যায় বাকি থাকবে, পঞ্চম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়। ইনশাআল্লাহ আমরা পঞ্চম অধ্যায় বা দ্বিতীয় অধ্যায় ধরবো, ঠিক আছে? পঞ্চম অধ্যায়ে অনেকের সমস্যা, পঞ্চম অধ্যায় একদম ডিটেইলে আমরা আলোচনা করব, সমস্যা নাই। 2 থেকে 3টা 4টা যতগুলো ক্লাস লাগে আমরা ততগুলো ক্লাসের সমাধান করব। তো সেই জন্য তোমরা ক্লাসগুলো একটু খেয়াল রাখবা, কবে কবে আমাদের ক্লাসগুলো হয়। আমাদের রুটিন কিন্তু পাবলিশ করে দেওয়া হয়, তো সেই ক্লাসে তোমরা যুক্ত হয়ে যাবা ইনশাআল্লাহ, তাহলে আর কোনো সমস্যা থাকবে না আইসিটিতে, ঠিক আছে? আচ্ছা, এটার অ্যান্সার কি বলতেছো সবাই? 25-এর অ্যান্সার কি বলতেছো? 5 অধ্যায় ক্লাস দিয়ে, হ্যাঁ সবগুলো তোমাদের 1 থেকে 5 অধ্যায় সবগুলোরই ক্লাস দেওয়া হবে। দেখো 3টা অধ্যায় কিন্তু শেষ হয়ে গেছে, আর 2টা অধ্যায় বাকি আছে, 2 আর 5। সো ওইগুলোতে কিন্তু অন টাইমে যুক্ত হয়ে যাবা সবাই। ওকে, আজকে হচ্ছে 18 তারিখ, তাই তো? তোমাদের পরবর্তী ক্লাস হবে 20 তারিখ, ঠিক আছে? কত তারিখ হবে? 20 তারিখ তোমাদের বিকেল 3টায়, ঠিক আছে? আজকে শনিবার, রবি, সোমবার বিকেল 3টায় তোমাদের আইসিটির নেক্সট ক্লাসটা হবে, ঠিক আছে? সোমবার বিকাল 3টায় তোমাদের আইসিটির ক্লাস আছে। তারপরে হচ্ছে সোমবার বিকাল 3টায় তোমাদের আইসিটি ক্লাস। তো ওইখানে যুক্ত হয়ে যায়, তাহলে আমি পরবর্তী ক্লাসের ডেটটাও বলে দিব। সো মনে রাখবা, পরবর্তী দিন সোমবার
বিকেল 3টায় আমাদের এটার আমরা সৃজনশীল আলোচনা করব। নেস্টেড লিস্ট, ওইগুলো কিভাবে লিস্টের ভিতরে লিস্ট ঢুকাই দেয়। এবার কিন্তু লিস্ট অনেকবার আসছে। গত ক্লাসে আমরা পুরো সৃজনশীল আমরা আলোচনা করেছিলাম কি আমাদের যে সাজেশনটা একদম সুপার একটা সাজেশন দিলাম, বোর্ড ভিত্তিক সাজেশন দিয়েছি, এমসিকিউ তোমাদের আমি জ্ঞানমূলকের সাজেশন দিয়েছি, অনুধাবনের সাজেশন দিয়েছি এবং তোমাদের টপিক ভিত্তিক সাজেশন দিয়েছি, কোন টপিক কোন বোর্ডে কতবার আসছে সেটাও দিয়েছি। আর আমরা দেখছিলাম তখন লিস্ট কিন্তু প্রায় 8 থেকে 11 বার আসছে 2023 সালে। তো লিস্ট, তারপর টেবিল, এগুলো গুরুত্বপূর্ণ। তো টেবিলে কি রো স্প্যান কল স্প্যান, এটাই তো সমস্যা। লিস্টে কি লিস্টের ভিতরে আরেকটা লিস্ট ঢুকায় দেয়, সেটা সমস্যা। সব সমস্যা আমরা সমাধান করব আমাদের পরবর্তী ক্লাসে। কত তারিখ? আজকে আমাদের 18 তারিখ, তার মানে 20 তারিখ। আমাদের 20 তারিখ বিকেল 3টায় আমাদের আইসিটি ক্লাসটা হবে। সবাই যুক্ত হয়ে যাবে। আর তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে রাখো কষ্ট করে যে ওই ক্লাসে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? ওই ক্লাসে আমরা আমাদের এই অ্যাডভান্স জিনিসগুলো কভার করে ফেলবো। সবাই যুক্ত হয়ে যাবে। এইচএসসি যত শিক্ষার্থী আছে সবাইকে মেনশন করে রাখো, এই ভিডিওতে মেনশন করে রাখো, তাদেরকে ইনবক্সে বলে রাখো যে ওই ক্লাসে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আমরা পড়েছিলাম 25 এর অ্যান্সার সবাই দিচ্ছিল খ। ওকে, আমাদের আজকের ক্লাস এতটুকু পর্যন্তই ছিল। সো ক্লাসটা কেমন লেগেছে একটু জানাও। আমরা এখনই আমাদের ক্লাসটা শেষ করতে যাব। আমাদের ক্লাসটা এখন শেষ হবে। সো কারো কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু জানার থাকলে বলতে পারো। ক্লাসটা কেমন লেগেছে, কোনো সাজেশন বা কিছু যদি তোমাদের প্রয়োজন বলো, আমি বলে দিচ্ছি। আমাদের ক্লাসটা এখন শেষ হবে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে, এখন কি ক্লাস শেষ? হ্যাঁ, সামিয়া ক্লাস শেষ। পরবর্তী ক্লাসে কিন্তু যুক্ত হতে থাকবে। আচ্ছা, একজন রোনালদো নিয়ে কি বলছে? রোনালদো ইজ দ্য রিয়েল গোট। মেসি হাসতেছে এই কথা শুনে, ঠিক আছে? সুন্দর ছিল ভাই। ওকে, কাজী জান্নাতুল, পরবর্তী ক্লাসে যেন যুক্ত হয়ে যাও। ওকে, আপনাদের ক্লাসের রুটিন চাচ্ছি, তো কিভাবে পাবো? ঠিক আছে, আমাদের কিন্তু এইচএসসি 24 একটা সাজেশন গ্রুপ আছে। ওই সাজেশন গ্রুপে তুমি যুক্ত হয়ে যাও, তাহলে হবে। তাও যদি না বুঝে থাকো, তুমি পেজে মেসেজ দাও, এডুকেশন পেজে মেসেজ দাও, তাহলে হবে, ঠিক আছে ভাই? হ্যাঁ, আজকে একটু প্রবলেম হয়েছে সেজন্য, ঠিক আছে? ফেয়ার অ্যান্ড লাভলি বাই ভাইয়া। ওকে, ফেয়ার অ্যান্ড লাভলি ভাই ভাইয়া। শরীফ আমান একজন কি লিখছে? অক্সফোর্ড ইউনিভার্সিটি চে ভালে ক্লাস। আচ্ছা, আমি বুঝছি বাইরে এটা পাওয়া যাবে না, ঠিক আছে ভাই? কাল মেনশন শেয়ার করে পিডিএফ পাইছি না। তুমি একটু পেজে মেসেজ দাও ভাইয়া, অনেক সবাই নিছে, আমি যে দেখলাম সবাই নিছে। তুমি আরেকবার একটু মেসেজ দাও, একটা স্ক্রিনশটটা পাঠাও, ঠিক আছে? যদি তুমি একটু স্ক্রিনশটটা পাঠাও, ঠিক আছে? স্ক্রিনশটটা পেজে আবার দরকার একটু পাঠাও, বলো যে যে আমার কালকে ক্লাসের পিডিএফটা দেন। ওকে, সো অনেক ভালো ছিল। রুমা আক্তার বলতেছে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে দেখা হবে। পরবর্তী ক্লাস কবে? পরশুদিন বিকেল 3টে। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।